রাতে রাতে সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। মহানাজ ব্লগের আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ এখন হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেট টাইম 1টা, কারণ আমাদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল বলতে গেলে 1:30 নাগাদ। আমাদের টাইম যেটা ওখান থেকে দিয়ে দিয়েছিল। তো আমার মন আজকে একদম ছিল না ওখানে যাওয়ার। আমি সকাল থেকে খিচখিচ করছিলাম যে না আমি যাব না, আমার ইচ্ছা নেই। কিন্তু সে বলছে না, টাইম যেহেতু আমাদের বুকিং হয়ে গেছে, আমাদেরকে যেতেই হবে। তোমাকে নিয়ে যাবো বলেছে যখন, যাবো, চলো তোমাকে নিয়েই যাবো, আমি তোমাকে কোনো মতেই ছাড়বো না। বলছি তুমি যাও, কিন্তু সে না, মানে একদম নাছোড় বান্দা, সে আমাকে নিয়ে গেছে। বাট এখানে গিয়ে একটু আমার সাথে ইয়ার্কি ঝার্কি করছিলো, সে কারণে আমার একটু মনটা একটু ঠিক হয়েছিল। তারপরে এখানে বেশ সুন্দর সাজানো টাজানো ছিল, খুব একটা বেশি ক্লিপিং আমি নিইনি, একদম কম ক্লিপিং নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে দেখতে আমরা কিন্তু এখানে চলে এসেছি। আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল এখানে। সে নাকি প্ল্যান করেছিল আজকে সে আমাকে এখান থেকে লাঞ্চ করাবে। সে আমি যতই না বলেছি না কেন, আলটিমেটলি সে আমার কোনো কথা শোনেনি। মানে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, সে যেটা করার সেটাই করে। সে আমাকে একদম জোর জুলুম করে এখানে নিয়ে এসেছে। বাট এখানে নিয়ে যখন আমরা এসে বসি, তারপরে আমি ভাবলাম যে যখন আমাকে খেতে এখানেই হবে, তো চলো ঠিক আছে। তখন একটু আধটু ক্লিপিং তো আমি নিলামই, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে পাচ্ছ। এখানে সবাই নিজেদের টাইমিংয়েই এসেছে। এখানে মেন এরকমই হয়, আগে থেকে বুক করে দেন তারপরে সেই টাইমে আসতে হয়। তো আমরা এখানে এসে বসেছি। এখানে ফার্স্টে আমাদেরকে বললো যে হ্যাঁ, এই প্লেটটা আমি দেখাচ্ছি, কারণ এখানে এই প্লেটটা মানে এটা হচ্ছে ননভেজের, আর সাইডে একটা গ্রিন কালারের বর্ডার থাকে, সেটা হচ্ছে ভেজ। তো যাই হোক, ননভেজের প্লেট আমাদের দিয়ে দিয়েছে। ফার্স্টে স্টার্টারে আমাদের এখানে ফুচকা এলো, ফুচকাটা খুব ভালো ছিল। তারপরে এটা একটা ফিশের আইটেম, যেটাও স্বাদ খুব ভালো ছিল। কিন্তু মানে আমাদের ওখানে যেমন হয় তেমন না, তার থেকে আলাদা, বাট খুব ভালো ছিল। দেন তারপরে এই যে ক্রিস্পি কর্নগুলো এসেছিলো, এটা সব থেকে বেস্ট লেগেছে। সোয়া চাপ ছিল, পনির চিলি ছিল, মানে পনিরের ওটাকে কী একটা নাম বলছিল ওরা, যদিও ওগুলো ছিল। ওগুলো তুমি যত ইচ্ছা খেতে পারো, যে মানে যার যেটা ইচ্ছা। তো তারপরে আমরা কিন্তু ওখানে ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা এখানে মেন কোর্সে এসেছি। এখানে সব রকমের খাবার একে একে সব কিছু ছিল, স্যালাড থেকে শুরু করে রায়তা বায়তা সব ছিল, বিরিয়ানি ছিল। ভেজের আইটেম যারা ছিল তাদের মধ্যে কারি, ছোলা, ভেজ বিরিয়ানি, মানে ভেজেরও অনেক কিছু আইটেম ছিল। বাট নন ভেজের আইটেম ছিল ডিম, মাছ, মাংস সবই ছিল। যেমন এগ কারি, ফিশ কারি, তারপরে বাটার চিকেন বিরিয়ানি, নর্মাল বিরিয়ানি, স্যুপ ছিল 2 রকমের, ভেজ স্যুপও ছিল আর ননভেজ স্যুপও ছিল। স্যুপের স্বাদটা খুব ভালো ছিল, বিরিয়ানিটাও বেশ ভালো ছিল। বাট তারা যেহেতু একদম ব্যাক টু ব্যাক রিভিউ নিতে আসছিল, আমরা যখন বললাম একটু ঠান্ডা হয়ে গেছে, তারা কিন্তু আবার সঙ্গে সঙ্গে গরম করে আবার আমাদের এসে সার্ভ করে দিয়ে গিয়েছিলো। এই যে এই দুটো অর্ডার করা হয়েছিল, আমার এই দুটো খুবই পছন্দ হয়েছিল। একটা লিচি ফ্লেভারের ছিল যদিও। তো এইগুলো সব টেস্ট করার পর, মানে খাওয়ার পরে তারপর আমরা ডেজার্টের এখানে চলে এসেছি। এখানে যে ফিরনি ছিল, কেক ছিল, এই সবগুলো। ফিরনি এর আগে আমি বহুবার শুনেছি, বাট খাইনি। বাট এখানে এসে খেয়ে আমার কিন্তু ফিরনি খুব ভালো লেগেছে। তারপরে হালুয়া ছিল, দেন আইসক্রিম ছিল। এত সব কিছু অল্প করে আমাদের খাওয়া হয়েছে। দেন আমরা পুরোপুরি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। রাধে রাধে, সবাই খুব ভালো থাকবে, সবাইকে খুব ভালো রাখবে।